আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বেসিক্যালি আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা মোবাইল দিয়ে অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভাল নিতে পারেন। আপনারা জানেন যে রিসেন্টলি অ্যাডব্লু মিডিয়া বাংলাদেশ ওপেন করেছে। সো খুব কুইক আপনি আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অ্যাপ্লাই করবেন, আশা করি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো মোবাইল থেকে কিভাবে অ্যাপ্রুভাল নেবেন দেখুন, এতদিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, মোবাইল ডাটা এখন মোবাইল ডাটা অন করেছে। সো মোবাইল ডাটা এবং ওয়াইফাই যে কোনো ওয়াইতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মোবাইল দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভালের চান্সেসটা অনেক বেশি থাকবে। এবং আপনি কীভাবে কোন প্রসেসে অ্যাপ্লাই করবেন সেটা দেখা দিচ্ছে। এই জন্য ফার্স্টে যেটা করবেন, আমার এই ডেসক্রিপশন এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওর নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্কটা দেওয়া থাকে, এটা কপি করবেন। কপি করে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, আপনি যেটাতে আপনার অ্যাপ্লাই করতে চান আপনি সেটাতে চলে যাবেন। সেটা হইতে পারে আপনার সাফারি বা মজিলা ফায়ারফক্স বা যে কোনো একটা। আপনি ডিরেক্টলি এখানে গিয়ে আপনার পেস্ট করবেন, আপনার লিঙ্ক পেস্ট করবেন, পেস্ট করে ডিরেক্টলি চলে যাবেন রেজিস্ট্রেশন পেজে। ডিরেক্টলি রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন, এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো একটু বলে রাখি, যারা এর আগে ডিক্লাইন খেয়েছেন, অ্যাপ্রুভাল পান নাই, তারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু নতুন একটা ইমেল দিয়ে অ্যাপ্লাই করতে হবে, যে ইমেল দিয়ে এর আগে আপনি অ্যাপ্রুভাল পান নাই। যে কোনো ডিভাইস দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। তবে আপনার ডিভাইসের যে হিস্টোরি ডাটা, এই ডাটাটা একটু ক্লিন করে নেবেন, হিস্টোরি ক্লিন করে নেবেন, তাহলে এটাতে কোনো ডাটা থাকবে না। এবং আপনি ডাটাটা মোবাইল ডাটা যদি আপনি মোবাইল ডাটা অফ অন করে নেবেন, তাহলে কিন্তু আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করলে, যেহেতু মোবাইল ডিভাইস যদি দেখে যে মোবাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনার পিসি থেকে মোটামুটি হাই চান্সেস থাকে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করলে। তো অবশ্যই এখানে ফার্স্ট নেম আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। লাস্ট নেম দিবেন আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী, আপনার ধরেন আপনার এমডি রানা, সেক্ষেত্রে আমরা রানা দিয়ে দিবেন এখানে, এতটুকু বাস। হ্যাঁ, অবশ্য বড় হাতের দিবেন, এখানে বড় হাতের দিবেন, এমটা বড় হাতের দিবেন, এমটা বড় হাতের, ডিটা ছোট হাতের, তারপরে আর এ এন এ, যেভাবে আপনার এনআইডি কার্ড আছে ঠিক এভাবে দিতে পারেন। আর আপনি এখানে ইউজার নেমটা দিতে পারেন, আপনি সংখ্যা দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড। ইমেলটা অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে এর আগে অ্যাপ্লাই করেন অ্যাডব্লু মিডিয়ায়, সেটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, তারপর কান্ট্রি বাংলাদেশ, আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন বাংলাদেশ। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, আপনার স্টেট, সিটি, জি কোড, এগুলো সুন্দর করে আপনি এনআইডি কার্ড অনুযায়ী ইংলিশে সুন্দর করে লিখে দিবেন। সো স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে আপনার গ্রামের নাম, এই বক্সটাতে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস এবং থানার নাম লিখবেন। স্টেটের জায়গায় লিখবেন আপনার বিভাগ, আপনি কোন বিভাগে থাকেন, এবং সিটি হচ্ছে আপনার কোন জেলা, সেই জেলাটা অবশ্যই ইংলিশে লিখে দিবেন। জিপ কোড মানে পোস্টাল কোড, এটা এনআইডি কার্ডের পিছনে থাকে, সেটা আপনি দিবেন। আর হোয়াই ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এটা দিতে পারেন ইউটিউব, যেহেতু আপনি ইউটিউব থেকে শুনেছেন ইউটিউব দিবেন। ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, এটা আপনার খালি রাখবেন, কোনো সমস্যা নেই। আর প্রমোশনাল মেথড, আমি আমার এই ভিডিওর নিচে আমি 5টা প্রমোশনাল মেথড দিয়ে দিচ্ছি, এবং এই 5টা থেকে যে কোনো একটা কপি করে ওখানে পেস্ট করে একটু চেঞ্জ করে দিতে পারেন, অথবা চেঞ্জ না করলেও প্রবলেম নাই, চেঞ্জ করলে সঠিক ভালো, চাইলে করতে পারেন। আর কারেন্ট নেটওয়ার্কস, আপনি যে নেটওয়ার্কে কাজ করেন রানিং, কিন্তু অ্যাডাল বা ডেটিং কোনো নেটওয়ার্কের নাম দেওয়া যাবে না। অফকোর্স আপনার ফ্রেশ নেটওয়ার্ক দিতে হবে, যেগুলো দিয়ে অ্যাডাল বা ডেটিং কোনো অফার প্রমোট করা হয় না, ওই ধরনের নেটওয়ার্কের নাম আপনি দিতে হবে। হইতে পারে এফ মাইন, হইতে পারে এফ রয়্যাল, হইতে পারে এখানে ম্যাক্স বাউন্টি, হইতে পারে ওজিএস, হইতে পারে এই টাইপের নেটওয়ার্কের নাম দিতে হয়। আমি দিলাম এফ মাইন, অথবা এখানে দিতে পারেন ম্যাক্স বাউন্টি, হ্যাঁ যে কোনো, অ্যান্ড এফ মাইন। আপনি যে কোনো 2টা নেটওয়ার্কের নাম কিন্তু আপনার চালিয়ে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে এই আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই ক্রস ওয়ার্ক এটা ফিল আপ করবেন, ফিল আপ করে 3টা বক্সে আপনি ক্লিক করবেন, এই রেজিস্টার এন্ড অপশনে আপনি ক্লিক করবেন। দেখুন অনেকেই অ্যাপ্লাই করার পরে ইমেইলে ভেরিফিকেশন লিঙ্কটা পায় না খুঁজে। দেখুন এইটা আপনার ইমেইলের ইনবক্সে, হ্যাঁ আপনি পাবেন না, এটা অনেক সময় স্প্যাম ফোল্ডারে যায়। আপনি যখন ইনবক্স চেক করবেন ইমেইলে, দেখবেন বাম পাশে ইনবক্স, স্টার্ট, নোট, স্যান্ড, ড্রাফট, নিচে দেখবেন স্প্যাম ফোল্ডার। স্প্যাম ফোল্ডারে রিসেন্টলি অ্যাডব্লু মিডিয়ার আপনার ইমেল ভেরিফিকেশন লিঙ্কটা যাচ্ছে, ওইখানে ক্লিক করে আপনি ইমেলটা কনফার্ম করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনার অ্যাপ্লাই করেন, আশা করি 24 আওয়ার্সের ভিতরে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। মোবাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, একটা হাই প্রায়োরিটি পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।